বিশেষ করে ইসলামী দলগুলো যদি এক হতে পারে আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভাগ্য আকাশের সূর্যটা নতুনভাবে উদিত হবে ইনশাআল্লাহ। আমরা এক আছি, থাকবো এবং এটার ফলাফল ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ উপভোগ করবে ইনশাআল্লাহ। যদি ইসলামী দলগুলো আসলে ঐক্যমতে পৌঁছাইতে পারে বা একত্রিত হয় তাহলে ভোটের মাঠে ব্যাপক প্রভাব পড়বে ইসলামী দলগুলোর ভিতরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আল হেরা জেটিভি, সঙ্গে রয়েছে আমি হুসাইন মাহমুদ। আপনারা জানেন আগামী নির্বাচনকে ঘিরে ইসলামী দলগুলোর অনেকবার কিন্তু বৈঠক হয়েছে, আর ঐক্যের জন্য আগামী নির্বাচনকে ঘিরে কিন্তু ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটাই কিন্তু আলোচনায় রয়েছে। এবং এছাড়াও আমরা দেখেছি যে ইসলামী দলগুলোর অনেকটাই দলীয় কার্যালয়ে গিয়ে অনেকের সাথে বৈঠকও হয়েছে 5টি দল। তো আজকে আমরা আলেম সমাজের সাথে কথা বলবো যে আগামী নির্বাচনে ইসলামী দলগুলো যদি একত্রিত হয় তাহলে ভোটের মাঠে কেমন প্রভাব পড়বে, সে ব্যাপারে শুরুতে আমরা যাব একজন আলেমের কাছে। বিগত কয়েকদিন যাবৎ আমরা লক্ষ্য করছি যে ইসলামী দলগুলো বারবার ঐক্যমত হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। যদি সত্যিকার অর্থেই তারা ঐক্যমতে পৌঁছাতে পারে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সূর্যটা ভিন্নভাবে ইনশাল্লাহ উদিত হবে আগামী দিনে, সেই প্রত্যাশা আমরা করতেই পারি। কারণ এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই এতদিন পর্যন্ত জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। কারণ হচ্ছে যারাই বাই রোটেশনে দায়িত্বে এসেছে বা দায়িত্ব পালন করেছে প্রত্যেকেই নিজেদেরকে দুর্নীতির মধ্যেই লিপ্ত করেছে, প্রত্যেকটা সেক্টরকে দুর্নীতিগ্রস্ত করে বাংলাদেশকে কিন্তু তলাবিহীন যে ঝুড়ি বলা হয় সেটাতে পরিণত করেছে। আমরা আশা করছি বাংলাদেশের ভাগ্যাকাশে মানুষের যে ভাগ্যের পরিবর্তন সেটা এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আমরা বিশ্বাস করি যদি ইসলামী দলগুলো বিশেষ করে যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এবং আল্লাহর উপরে ভরসা রাখে এবং যারা আল্লাহর উপরে প্রকৃত ঈমান রাখে তারা যদি প্রকৃতপক্ষে এক হতে পারে, বিশেষ করে ইসলামী দলগুলো যদি এক হতে পারে আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভাগ্যাকাশের সূর্যটা নতুনভাবে উদিত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যদি ইসলামী দলগুলো আসলে ঐক্যমতে পৌঁছাইতে পারে বা একত্রিত হয় তাহলে ভোটের মাঠে ব্যাপক একটা প্রভাব পড়বে ইসলামী দলগুলোর ভিতরে ইনশাআল্লাহ, যা অন্য দলগুলি আসলে ভোটের মাঠে ইসলামী দলগুলোর আশেপাশেও থাকতে পারবে না। আপনি মনে করেন কেন ইসলামী দলকে সাধারণ মানুষ ভোট দিবে? এতদিন পর্যন্ত যারা ক্ষমতায় ছিল বা আসার জন্য চেষ্টা করছে আসলে তারা এই দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আলেম ওলামারা আসলে এনসাফ ভিত্তিক দল এবং এনসাফ ভিত্তিক দেশ গঠন করবে, তাই এ দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে তলা ভর্তি ঝুড়িতে পরিণত করবে ইনশাআল্লাহ। আসলে যদি আমরা বিশ্ব পরিমণ্ডলের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে সবাই যার যার পাওয়ার সেলিব্রেটিং করছে। দেখেন ইরাক এবং ইসরায়েলের যে যুদ্ধটা, এখানে পাওয়ার সেলিব্রেটিং চলছে। তো সেই জায়গায় আমাদের ইসলামী দলগুলো যদি এখনও ঐক্যমত্যে পৌঁছতে না পারে তাহলে আমাদের ভাগ্যাকাশে আমরা স্বাধীনতার যে সূর্যের যে স্বাদটা আস্বাদন করার কথা সেটা কিছুতেই আমরা পাবো না। এই জন্য আমাদের শুধু ঐক্যমত্যে পৌঁছতে হবে বিষয়টা এমন না, ঐক্যমত্যে পৌঁছে এটাকে আগে থেকে মানুষের কাছে মানুষের অন্তরে প্রথিত করে দিতে হবে, গেঁথে দিতে হবে যে হ্যাঁ আমরা উলামায়ে কেরাম বা আলেম সমাজ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি। এটা যখন আমরা প্রচার করতে পারবো দেন আমাদের সেই শক্তিমত্তাগুলো মানুষের কাছে আমরা প্রকাশ করতে পারবো, বিশ্বের কাছে আমরা প্রকাশ করতে পারবো। আর যদি নির্বাচনের 2 দিন আগে হঠাৎ করে ঐক্য হয়ে গেলাম আর হঠাৎ করে দেখলাম আমরা সবাই এক হয়ে গেছি, সেই ঐক্য দিয়ে আসলে আমরা নির্বাচনের মাঠে খুব একটা প্রভাব ফেলতে পারবো না। এই জন্য আমাদের অনেক আগে থেকেই সেই সুদূর প্রসারী পরিকল্পনাটা গুছাতে হবে এবং সেই গুছিয়ে মানুষের মনের মধ্যে এটা প্রভাব বিস্তার করতে হবে। আমরা এক আছি, থাকবো এবং এটার ফলাফল ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ উপভোগ করবে ইনশাল্লাহ। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং এটা মানুষের কাছে প্রকাশ করতে হবে। আমি এক বাক্যে বলবো ইউনিটি ইজ পাওয়ার। পাওয়ার যদি আনতে হয় তা আমাদের মধ্যে ইউনিটি থাকবে, আর ইউনিটি যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে না আসবে, ঐক্যমত যদি আমাদের মধ্যে না আসে, এটা সম্ভব না। যে প্রশ্নটা আপনি করেছেন যে আমরা যদি একত্রিত না হই, তা আমাদের দলবদ্ধ যদি না থাকি তাহলে আমাদেরকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে। যেরকম আওয়ামী লীগ খেয়ে ফেলেছে, আমাদেরকে অতীতে খেয়েছে, সামনে অন্য দলও খাবে ইনশাল্লাহ। আমি মনে করি যে জুলাইয়ের বিপ্লবের পরে আমাদের যে একটা সুযোগ আসছে, এই সুযোগে আমরা আমাদের যার অবস্থান থেকে যার মাসলাক আলাদা থাকতে পারে, কিন্তু আমরা সকলে যদি এক ঐক্যবদ্ধ হয়ে ইউনিটিভাবে যদি আমরা আলেমরা যদি সমাজে নেতৃত্বের যদি আসনে আমরা দাঁড়াই, মানুষ যদি আমাদেরকে ভোট দেয়, ইনশাল্লাহ এই দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং সন্ত্রাসী এগুলো আর হবে না। এই দেশে একদিন স্বাধীনতার সুফল ভোগ করবে আমি মনে করি। আমরা লক্ষ্য করলাম যে জুলাই গণঅভ্যুত্থান, এই যে একটা স্পিরিট, সুযোগ আমাদের এসেছে, ইতিপূর্বে এটা আর আসেনি কখনো। এই সুযোগে যদি আমাদের ইসলামী দলগুলো ইতিপূর্বে অনেকবার চেষ্টা করেছে একত্রিত হওয়ার, সেটা সুযোগ হয়নি। এই মৌসুমে এটা আমরা একত্রিত হতে পারলে আশা করি ইনশাল্লাহ আমাদের যেই আকাঙ্ক্ষা একটা মুসলিম রাষ্ট্রের, সেই রাষ্ট্রের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমার বিশ্বাস।